মা মিডিয়ার কাছে যা বললেন, তো আসলে মিডিয়ার কাছে তার মা বললেন, তো আসলে আইন তো সবার জন্যই সমান। তো তাদেরকে আইনের হাতে না দিয়ে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যেন করার আগেও একটু চিন্তা ভাবনা করে ধর্ষণ করে। সো আইনের হাতে দেওয়াটা মোটেও ঠিক হয় না। তাদের শাস্তি জনগণের হাতে দেওয়াটা বেটার হইতো। তো ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন। না হ্যাঁ, তার মার মুখের কথাগুলো একটু শুনে আসেন। তো আসলে তার মা তার ছেলের বিরুদ্ধে কি বলল, তো কথাগুলো আপনারা শুনবেন অবশ্যই। আর হ্যাঁ, ভিডিওটা ফুল দেখবেন। আর হ্যাঁ, সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, কপি লিঙ্ক করবেন। তো প্রত্যেকটা মানুষকে একটু দেখা শুরু করে দেবেন। তো ভিডিওটা মাঝে আপনারা দেখতে থাকেন। পাপ করছি আর জীবনে করব না, আর জীবনে করবো না। ও যদি অপরাধ করে তোমরা ফাঁসি দিবে। এমনি ওর মাইল খাওয়া লাগে, ঘরে ওটা উঠতে দাও, ভাঙ্গে সুটে কিছু থুইছে কাজ কোস। ও যদি অপরাধ করে ওই ভাঙছে, আর ওরে এমন কোনো মানুষ নাই যে মারে। কেন, কি কারণে? ওই যে ম্যাথ কইয়া গাঁজা খাইয়া পোলা, ওই আগে চলতে সেলফিনা পোলার লাগে, ওই অন্তুল লাগে। যদি অপরাধ করে বাবা তোমরা ফাঁসি দিয়ে দিও, আর অপরাধ না করে হ্যাঁ তোমাকে তার বিচার। 5 পোলা 1 পোলা যদি যায় এই অপরাধের জন্য, মা এত গালাগালি হবে, বাপরা অপরাধ করবে। এই দুঃখ মা কেউ নেই, তোমরাও এক মা সন্তান। মহাজনের তরকারি দিয়েছে, তার কইছে তোর বাচ্চা কইতে বাদ দে। ওই তরকারিটা রাইখে বাড়িটা আমার বাচ্চাদের পাড়ায় দিছে মেয়ের কাছে, যে তোমার আংটি রে বাড়িটা দিয়ে এসো। তা বাড়িটা দিয়ে আনার পর এইবার ওই বাড়ি দিয়ে মেয়ে আওয়াজ আছে, তা ওই হ্যারি বাড়িটা সুজন, তা ওর রুমটা খোলার পর মেয়ে আবার ওই রুমের সামনে খাড়াইয়া ওই টিভি চলে, টিভি দেখে। এমন তো সুজন ছিল দোতলা থেকে যখন নিচে নেমে বাচ্চা দেখছে, ওনাকে ওরে কোলে করে নিয়ে বিছনায় শোয়াইছে দরজা আটকাইয়া। তাই বিছনায় শোয়াবার পরে যখন ওই বাচ্চার জোরপূর্ব নষ্ট করা ধরছে, বাচ্চা শিক করে লিয়েছে, ব্যথা পাইছে। তারপর বাচ্চা মনে হয় সাইডে রয়েছে। বাচ্চা যখন বাসায় আইছে যে প্যান্টটা ভিজা, এইবার আমি কই যে চুল তুলে আউলা, বাচ্চা মানুষ তো, আমি কই আম্মু তোমার কী হয়েছে? এই যে আর কোলে লইস পরে আনতে প্যান্টটা ভিজে। আমি কই কী রে তোমার আনে প্যান্ট ভিজে কা? কয় এমনি। আমি কই তুমি সত্যি বলো, তোমার কাপা স্কিন কিনে দিম, কী হয়েছে বলো? এইবার আব্বু আমার ওই গেরের এক বেদায় স্যাপ দিয়েছে। আমি কোন জায়গায় স্যাপ দিয়েছে রে? এই আমি বাচ্চা কোলে নিচে দাঁড়া করিয়ে দেই যে ভিজে। এরপর যখন ওই দেখছি, আমি আমার ওয়াইফে ওই ছেলের বাসায় গেছি। আইসা তারপরে মেয়েরে জিজ্ঞেস কোন ছেলে? কয় এই রুমে। আমি কই তাহলে তুমি ডাক দাও দি। এই যে আমি এবার দরজা টাক দিছি পরে ছেলে বাইরে পরে কয় আব্বু এই ছেলে, কয় উনি আমার বিজনেস শোয়াইছে। আমি কাজে গেছিলাম, আমার আম্মু কাজ করে, আমার বাবাও কাজ করে, আমরা খুব নিম্ন পরিবার। আমার একটাই বোন, আমরা 3 ভাইয়ের। কিন্তু আমার ছোট বোন সে গেছে ওনাদের বাসায় দিয়ে একটা কড়াই, ওনাকে বাড়িয়ে দেয় তরকারি দিছিল। হ্যাঁ, সেই কড়াইটা ওনার বাসায় দিয়ে গেছে। সেই কড়াই দিয়েই আওয়াজ আসছে। ওই সময় আমার বোনকে নিয়ে মানে অনৈতিক কাজ করছে। এই ছেলে কয়েকদিন আগে একজন যুবককে গলায় ছুরি দিয়ে ছিনতাই করার চেষ্টা করেছে। এর আগেও তার নামে অনেক ধরনের রিপোর্ট আছে এলাকায়। এবং আমরা মনে করি এই বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীদের হিসাবে আমি মনে করি আগামী 48 ঘন্টার ভিতর আমি আমার প্রশাসনের দিকে সজাগ দৃষ্টি রেখে তাদের কাছে আমাদের একটাই দাবি, আমাদের আসামি যে তাকে ধরা হোক। কালকে থেকে আমার এলাকার সব মানুষ বিচি করতে আছে। আমার এলাকার পোলা মনে বলছে আমার ওরে শুধু পাইলে হয়, রাস্তা রাখবো না, এলাকার পোলা মনে করছে। এই ধরনের কাজগুলো এলাকায় না হয় সেজন্য সবাই তৎপর হওয়া, সচেতন হওয়া, পাশাপাশি যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে জানানো উচিত এবং তাৎক্ষণিক এটার গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত।